আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি ২০২৫ ব্যাচ। তোমাদের জন্য রসায়ন দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশন। এখানে যে টপিকগুলো দেওয়া আছে এগুলো থেকে ইনশাআল্লাহ ১০০% আসবে। এগুলা আমরা বোর্ড এনালাইসিস করে তৈরি করেছি। দেখো ১ম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন। ১ম অধ্যায়ের এখানে যে জ্ঞানমূলক ১২ টি প্রশ্ন দেওয়া আছে, এই ১২ টি প্রশ্ন পড়লেই তোমাদের ইনশাআল্লাহ সব মানে যে জায়গায় থেকে প্রশ্ন করুক তোমরা ইনশাআল্লাহ কমন পাবা। আমরা যদি আসি এখন পরেরটাতে দেখো, ওই ১ম অধ্যায়েরই অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ খ নম্বরের জন্য আমরা এই যে এখানে ১২ টি প্রশ্ন দিয়ে রাখছি, এই ১২ টি তোমরা যদি পড়ো তোমাদের ইনশাআল্লাহ শতভাগ কমন থাকবে। আবার আমরা যদি দেখি ওই অধ্যায়েরই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের জন্য যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট দেখো, এই যে এই জিনিসটা একটু বেশি মানে এখানে যে ৬টা টপিক দেওয়া আছে, এই ৬টা টপিক তোমরা যদি পড়ো এই অধ্যায় থেকে সৃজনশীল তোমরা ১০০% খুব সুন্দর করে ফুল অ্যান্সার করতে পারবা। তো আমরা যদি পরবর্তী অধ্যায়ে যাই দেখো, এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে সৃজনশীল ২ টা আসবেই। হ্যাঁ? এই অধ্যায় থেকে একটু দেখো জ্ঞানমূলক আমরা এখানে ১০ টি জ্ঞানমূলক দিয়ে রাখছি জৈব রসায়ন থেকে। এই ১০ টি জ্ঞানমূলক তোমরা যদি পড়ো, ১০ টি জ্ঞানমূলক পড়লে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা এবং এই জ্ঞানমূলকগুলোর অ্যান্সার কোথায় পাবা? তোমাদের টেস্ট পেপার, সাপ্লিমেন্ট যেটাই কিনছো তারপরে দেখবা প্রতিটা অধ্যায়ের শেষে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। এই যে বোর্ডের সবগুলো আমরা বোর্ডের এনালাইসিস করে বাছাই করে এখানে কম করে দিয়ে রাখছি। এই কয়টি পড়লেই ইনশাআল্লাহ হবে। দেখো অনুধাবনমূলক প্রশ্ন যেখানে, এইখানে আমরা ৫ টি অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি। এই ৫ টি একটু খুব বেশি জোর দিয়ে দেখবা ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপরে ওই ২য় অধ্যায়েরই যে সৃজনশীল প্রশ্নগুলো কোনখান থেকে বেশি আছে সেগুলো আমি এখানে দিছি। এই ৭ টা টপিক তোমরা পড়লেই এখান থেকে যে ২ টা প্রশ্ন আসবে তোমরা খুব সুন্দর করে ২০ মার্কের অ্যান্সার করতে পারবা। তাহলে আমি যদি ৩য় অধ্যায়ে আসি, ৩য় অধ্যায়ে জ্ঞানমূলক প্রশ্ন আছে এখানে। ৩য় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এখানে দিয়ে রাখছি আমরা। এখানে যে কয়টি দেওয়া আছে তোমরা এই কয়টি পড়লেই ইনশাআল্লাহ তোমরা কমন পাবা, সুন্দর করে লিখতেও পারবা। তো আরেকটু যদি আমরা খেয়াল করি দেখো, এই যে অনুধাবনমূলক প্রশ্ন এখানে ৭ টি দেওয়া আছে। ৩য় অধ্যায়ের এই ৭ টি প্রশ্ন পড়লেই তোমাদের কমন থাকবে। সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ যে টপিক এখানে ৭ টি দেওয়া হয়েছে, এই গুরুত্বপূর্ণ এই ৭ টি টপিক বোর্ড বই থেকে পড়ে, বোর্ড বই থেকে অবশ্যই রিডিং পড়ে তারপর সৃজনশীল প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখন ৪র্থ অধ্যায়ের দেখো, ৪র্থ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এখানে দেওয়া হয়েছে ৯ টি। এই ৯ টি জ্ঞানমূলক প্রশ্ন তোমরা যদি পড়ো তাহলে এই ৯ টির ভিতর থেকেই তোমরা ৪র্থ অধ্যায় থেকে কমন পাবা। এখানে অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে ৭ টি। এই ৭ টি যদি তোমরা অনুধাবনমূলক প্রশ্ন পড়ো তাহলেই তোমাদের হয়ে যাচ্ছে ফ্যারাডের সূত্র। আমি এগুলোর নাম বলতেছি না কারণ আমি তোমাদের সময় নষ্ট করতে চাইতেছি না। তারপর আরেকটু যদি খেয়াল করো, এই যে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক সমূহ, এই যে এই টপিকের এই ১, ২, ৩, ৪, ৫ টা টপিক দিছি। এই ৫ টা টপিক থেকে তোমরা পড়লেই তোমরা শতভাগ কমন পাচ্ছ এই ৫ টা টপিক থেকে। তো এই মানে এইচএসসি ২০২৫ ব্যাচের রসায়নের জন্য ২য় পত্রে এই যে একটা কমপ্লিট সাজেশন, এই সাজেশনটা তোমরা যদি শেষ করে যাও, শেষ করে এসে এটলিস্ট ভিডিওর শেষে যারা দেখতেছো বা দেখবা তারা অবশ্যই একটা কমেন্ট করবা দিয়ে এসে যে স্যার আলহামদুলিল্লাহ আমরা এত % কমন পাইছি। আমার বিশ্বাস আমাদের বিগত বছরগুলোর সাজেশন থেকে যেরকম কমন পড়ছিল ইনশাআল্লাহ এই বছরও তার ব্যতিক্রম হবে না। এই বছরও আমাদের সাজেশন থেকে শতভাগ কমন থাকবে। এবং যারা ইউটিউবে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করবা, যারা বিভিন্ন জায়গায় দেখতেছো সেটা হোক ফেসবুক, ইউটিউব, ইনস্টা, টিকটক যে যেখান থেকে দেখতেছো অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা।